নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের খুবই কমন একটা রেসিপিটি করতে 4টে ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি। এখন এরই মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে ডিমটাকে ভেজে নেব। এখন ডিমটার একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর খুন্তির সাহায্যে পিস পিস করে ডিমটাকে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত পিসগুলো আমার কাটা হয়ে গেছে। এখন উল্টে অন্য সাইডকে ভেজে নেব। আপনারা মনে করলে কড়াইতে ডিমের পিসগুলো না কেটে ডিমটাকে নামিয়েও কাটতে পারেন। দেখুন বন্ধুরা, সমস্ত পিসগুলো আমার ভাজা রেডি। এখন এগুলোকে নামিয়ে নেব। রেসিপিটি করতে এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি 4 টুকরো করে নিয়েছি, কিছুটা পরিমাণ আদা, 6 থেকে 7 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের কুচিয়ে রাখা একটা টমেটো। এখন সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়নটা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোলে এরই মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্ট। এখন তেলের মধ্যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়ার পর এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন সমস্ত কিছুকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে মশলাটা কষানো আমার হয়ে গেছে। আর এরই মধ্যে দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা, যাতে করে মশলাটা পুড়েও না যায়। দেখুন, মশলাটা কষানো আমার একদম রেডি। এরই মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো জল। এখন গ্রেভিটা ফুটতে শুরু করলে এরই মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমের টুকরোগুলো। এরপর ঢাকা চাপা দিয়ে মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখুন, মিনিট 2 পর ঢাকাটাকে খুলে নিলাম। এখন এর উপর দিয়ে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার একদম তৈরি। এখন এটাকে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।